সাম্য, ন্যায্যতা এবং সেই সঙ্গে গণতন্ত্রের জন্য নির্বাচিত সরকারের জন্য যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেই ধরনের সরকার, সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই তারা কিন্তু জীবন দিয়েছেন। সেই জন্য আমি মনে করি এই ধরনের আচরণ সবারই পরিত্যাগ এবং পরিহার করা দরকার। এবং সেই সঙ্গে যখনই আমরা অবগত হচ্ছি তখন আমি মনে করি সরকারের ক্ষেত্রে অনতিবিলম্বে হস্তক্ষেপ গ্রহণ করা দরকার। আপনার জনপ্রতিনিধিত্বশীল সরকার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে দায়িত্ব গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ফারিয়া স্ট্যাটাসটা যাবে। আপনি খেয়াল করে দেখেন কোন পর্যায়ে গিয়ে আমরা নিজেদেরকে দাঁড় করিয়েছি। ভারতের সেনা প্রধান পর্যন্ত বলছেন এই কথা, যেটি চীন তার কাজে কর্মে বুঝিয়ে দিয়েছে। পৃথিবীর যে কোনো দেশেই যান আপনার সবাই কিন্তু এই কথাটি বলবে, এবং জাতিসংঘের যে সদস্য রাষ্ট্র সেই হিসেবে আমাদের যে ইন্টারন্যাশনাল রেসপেক্টেবিলিটি এটা অনেকাংশে কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকবার কারণে। এটি সাময়িক একটি ব্যবস্থা হতে পারে, 3 মাস 4 মাস, জোর 6 মাস 1 বছর, কিন্তু সেই সীমা কিন্তু আমরা অতিক্রম করে ফেলেছি। আপনি এখন উল্টো জিগির তোলার একটা ক্ষেত্র তৈরি হচ্ছে যে ইউনূস সরকার বারংবার দরকার। কেউ কেউ বলছেন যে 2 বছর, কেউ বলছেন 5 বছর, আবার কেউ বলছেন যে না আপনার 2029-এ যেহেতু হাসিনা সরকারের টেনিয়র শেষ হবার কথা, তখন একটি গণভোট করে প্রয়োজনে শেখ হাসিনার যে স্বপ্ন ছিল 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবা, ততদিন পর্যন্ত যদি হায়াতে কুলায় আমাদের প্রফেসর ইউনূসের, তাহলে সেই পর্যন্ত তাদের রেখে দেয়া ভালো। এই যে ওয়াইল্ড প্রপোজিশন, এটা তো কোনো সীমা শরদ্ধ নেই। আর এটা সঙ্গে যারাই দ্বিমত পোষণ করবেন তাদেরকে প্রতি বিপ্লবী কিংবা আপনার মনে করা হবে রাষ্ট্রবিরোধী লোক, এবং তারপর মামলা মোকদ্দমা রুজু করার পায় তারা হবে। রিয়েলি আনফরচুনেট। এই জন্যে কিন্তু আমার প্রিয় ছাত্র আপনার আবু সাইদ এবং মুগ্ধ জীবন দান করেনি। তারা সাম্য, ন্যায্যতা এবং সেই সঙ্গে গণতন্ত্রের জন্য নির্বাচিত সরকারের জন্য যাতে সুপ্রতিষ্ঠিত হয় সেই ধরনের সরকার, সুশাসন প্রতিষ্ঠিত হয়, সেই জন্যই তারা কিন্তু জীবন দিয়েছেন। এবং অগুন্তি আপনার যারা ছাত্র জনতা, তারা তাদের অঙ্গহানি ঘটেছে, তারা আহত হয়েছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, তাদের এই স্টেটটা সেইটা কিন্তু সেই লক্ষ্যেই পরিচালিত হয়েছে। সুতরাং নানান রকমের কথাবার্তা জিগির তুলে আর যাই হোক এ ধরনের আপনার দাবি তোলাটা হবে এক অর্থে গণবিরোধী দাবি, সেটাও কিন্তু আমরা ভুলে যেন না যাই। এক, দ্বিতীয়ত আপনার ইন্টারকন্টিনেন্টাল হোটেল, এটি আপনার যেই ব্যবস্থাপনায় চলে তা তো অবশ্যই এটা একটা বিজনেস ভেঞ্চার, আপনার তা লাভজনক হতে হবে। এখন আপনি যদি 10টি ভিভিআইপি স্যুট আপনার দখল করে রেখে দেন দায়িত্বপূর্ণ পদে থেকে, বা এই আপনার সরকারের সমর্থক হিসেবে সেই দাবি নিয়ে, তাহলে এর চেয়ে বড় ঘোরতর অন্যায় জনগণের সঙ্গে আর কিছু হতে পারে না। ব্যক্তি মালিকানাধীন পরিপূর্ণভাবে পরিচালিত একটি হোটেল যদি হতো, তাহলে একটি কথা, এখানে 49-51% রেশিও আছে, সরকারের শেয়ার আছে। তার মানে সরকারের শেয়ার থাকা মানে হচ্ছে জনগণের শেয়ার, এবং জনগণের স্বার্থ জলাঞ্জলি দিয়ে এই লাভজনক একটি হোটেলকে আপনি যদি লোকসানি প্রতিষ্ঠানে পরিণত করার ক্ষেত্রে নাম ভূমিকা পালন করেন, তাহলে এর চেয়ে বড় দুঃখের জায়গা আর কি হতে পারে। সেই জন্য আমি মনে করি এই ধরনের আচরণ সবারই পরিত্যাগ এবং পরিহার করা দরকার। এবং সেই সঙ্গে যখনই আমরা অবগত হচ্ছি তখন আমি মনে করি সরকারের ক্ষেত্রে অনতিবিলম্বে হস্তক্ষেপ গ্রহণ করা দরকার। এই ধরনের ঘটনা যদি আপনার রাজনৈতিক সরকার আমলে হতো, তাহলে দায় নিয়ে কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রী কিংবা উপদেষ্টাকে পদত্যাগ করতে হতো। সেই ধরনের দৃষ্টান্ত কিন্তু স্থাপন হওয়া দরকার। এই ধরনের দৃষ্টান্ত আমরা পাকিস্তান আমলেও দেখেছি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও দেখেছি। আপনার সৈয়দ আবুল হোসেনের কথা নিশ্চয়ই মনে আছে আপনার। তিনি
এ ধরনের একটি কাণ্ড করেছিলেন বলে শেখ হাসিনার মতো মানুষকেও পর্যন্ত বাধ্য হয়ে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হয়েছিল। এ ধরনের ঘটনা আমরা নতুন নয়, এই দেশে অভ্যস্ত দেখে। সেই জন্য এখানে কুপিত হওয়ার কিছু নেই। যাহাই তাহাই বস্তুনিষ্ঠতার সঙ্গে বিষয়গুলো তুলে ধরতে হবে। সংশ্লিষ্ট আপনার সংবাদ মাধ্যমের যারা এই বিষয়টা ফোরফ্রন্টে নিয়ে এসছেন তাদের পুরস্কৃত করা দরকার। আমি তো মনে করি না, কারণ আপনার তারা গুড এক্সাম্পল সেট করবেন, সাকসেস স্টোরি তৈরি হবে তাদেরকে ঘিরে এবং তা হবে অনুকরণীয়, অনুসরণীয়। কিন্তু ব্যাড এক্সাম্পল তৈরি করে তাদের নিজেদের ভাবমূর্তি, সরকারের ভাবমূর্তি এবং জনগণের যে প্রত্যাশা তার সঙ্গে এ ধরনের বিপরীত অবস্থানে নিজেদের দাঁড় করানো কোনোভাবেই কাম্য নয় বলে আমি মনে করি। ধন্যবাদ।